حميد مجيد نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حقا لرسول اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته أولاده وذرياته وأزواجه وصحابه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته معزز علماء کرام حاضرین مجلس আমি গুনাহগার খাতাকার সিয়াকার দাঁড়িয়েছি কেবলমাত্র আমার কামিল মুর্শিদের হুকুম পালনার্থে নিজের ইসলাহের জন্য মাগফিরাতের জন্য এবং এই পবিত্র নুরানি কোরআনি ইরফানি উসুকুল মজলিসে ফয়েজ বরকত লাভের আশায় বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করবেন। আমরা সকাল থেকে কোরআন হাদিস থেকে আল্লাহ আল্লাহ রসুল আউলিয়া কেরামগণের সম্পর্কে অনেক ওয়াজ নসিহত শুনেছি, আমার কামেল মুর্শিদে অনেক নসিহত শুনেছি। আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ, তিনি জমিদারের সন্তান হয়েও এমন একটি ওসিলা আমাদেরকে বানিয়ে দিয়েছেন যে ওসিলা হচ্ছে এই উসুকুল মজলিস, যাকে বলা হয় ফকিরি মজলিস, ফকিরের মজলিস। আর এই উসুকুল মজলিসে যতই শুকরিয়া আদায় করা হোক না কেন আল্লাহ রাব্বুল ইজ্জতে, ততই কম হয়। তবু আবার আমাদের মন ভরে না, তাই একবার মন প্রাণ দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জতের বারগাহে আমরা একবার শুকরিয়া কৃতজ্ঞতা প্রকাশ করি, বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করি খাতামুন নবীন জনাবে আহমদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন সুম্মা আমিন। কামিল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহ নিজের জমিদারিকে ছেড়ে দিয়ে তিনি কি করলেন? হিজরত করে গেলেন। হিজরত অর্থাৎ মুনতাকিল হওয়া, স্থানান্তর হওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর খুশনদি হাসিল করার জন্য, আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, দিনকে জিন্দা করার জন্য, আপনাকে আমাকে এবং আমাদের মতো গুনাহগারকে আল্লাহমুখী করানোর জন্য। সেই জন্য তিনি সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর ওয়াস্তে ওয়াকফ করে দিয়ে নিজে কি করলেন? ফকিরি বেশে
মানুষকে আহ্বান করলেন, পথ ভোলা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, সময় যেহেতু খুবই সংক্ষেপ, খুবই শর্টকাটে বলছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, ওমাই ইউহাজির, যে হিজরত করলো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, ইয়াজিদ ফিল আরদি মুরাগাম কাসীরান ওয়া সাআদ, সে কি পায়? এই পৃথিবীর মধ্যে নিজের জন্মস্থানকে, নিজের মাতৃভূমিকে যদি সে ছেড়ে দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যায়, কিসের স্বার্থে? আল্লাহকে পাওয়ার আশায়, তাহলে তার জন্য এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল ইজ্জত প্রশস্ত করে দেন। তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীটা এমন প্রশস্ত করে দেন, তিনি একটা ঘর ছেড়ে যান, প্রত্যেকটা পৃথিবীর কোনায় কোনায় তার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তার জন্য স্থান করে দেন। শুধু তাই নয়, যারা আল্লাহর জন্য নিজের গৃহ ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যান, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের স্থানকে প্রত্যেকটা তার চাহনেওয়ালার দিলের মধ্যে জায়গা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমরা একবার নিজের দিলের দিকে উঁকি মেরে দেখি, আমরা প্রত্যেকে দেখব আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আমার কামেল মুর্শিদ, আমাদের কামেল মুর্শিদ স্থান করে জায়গা করে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। অন্তরের অন্তঃস্থল, হৃদয়ের অন্তঃস্থলে আমার কামেল মুর্শিদের জায়গা আছে কিনা? নিশ্চয় আছে। সেই জন্য কামেল মুর্শিদ তিনি হিজরত করেছেন। জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করেছেন? নিজের গৃহ ত্যাগ করে আল্লাহর বাস্তে তিনি বেরিয়ে গিয়েছেন। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার আশায়। এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল ওই সমস্ত মুহাজিরদের জন্য যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে হিজরত করেছিলেন, নিজের গৃহকে ত্যাগ করেছিলেন, গিয়ে মক্কা থেকে মদিনায় স্থানান্তরিত হয়েছিলেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ব্যাখ্যা করছেন, এটা মুতলাক নয়, এটা ওই সময়ের জন্য নয়, এটা কিয়ামত পর্যন্ত আছে। বলুন সুবহানাল্লাহ। কেন কিয়ামত পর্যন্ত? তিনি বলছেন ওই সময়ের জন্য, যেমন এই কোরআনুল কারীমের আয়াত, যেমন এর বরকত ওই সময়ের জন্য আছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি আসবে, ওই ইমানদারগণ আসবেন, মুমিন বান্দারা আসবেন, তারা কি করবেন? আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর খুশনুদি পাওয়ার আশায়, আল্লাহর রাজামন্দি পাওয়ার আশায়, আল্লাহকে রাজি করার জন্য তারা নিজ গৃহ ত্যাগ করবে। নিজের গৃহকে ত্যাগ করে তারা কি করবে? না, তারা কি করবেন? অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাবেন মানুষের ভালাইয়ের জন্য, খিদমতে খালক করার জন্য। আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি খিদমতে খালক করার জন্য নিজের বাসগৃহ ত্যাগ করে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন। আমার মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি তিনি নিজের গৃহকে ত্যাগ করে তিনি স্থানান্তরিত হয়েছেন, হিজরত করেছেন। আমার আফিসি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সুদূর বাংলাদেশ থেকে তিনি কি করেছেন? হিজরত করে কলকাতায় এসে তিনি মানুষের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন। আমার কামেল মুর্শিদ হুজুর কুশিদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সাবাল সিংপুরের এই গ্রামকে ত্যাগ করে দিয়ে এই গ্রাম থেকে হিজরত করে তিনি বাগমারির সরজমিনের মধ্যে চলে গিয়েছেন। কিসের জন্য করেছেন? নিজের জন্য নয়, তিনি খিদমতে খালকের জন্য। পথ ভোলা মানুষ যারা আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের চঙ্গলে পড়ে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ামুখী হয়ে গিয়েছে, দুনিয়ামুখী ওই সকল গুনাহগার, খাতাকার, শিয়াকার আমাদের মতো এই সমস্ত আল্লাহর বান্দাকে আল্লাহমুখী করার জন্য তিনি হিজরত করেছেন। সুবহানাল্লাহ। আজকে যদি দেখা যায় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই হিজরত সার্থক হয়েছে, এই হিজরত সার্থক হয়েছে যেমন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিলেন হযরত সোহেব রুমি রহমাতুল্লাহ আলাইহি। হযরত সোহেব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে আগে চলে গিয়েছেন মক্কা থেকে মদিনাতে।
আর যখনই শুনেছেন হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার আকা, আমার সরদার, আমার নেতা, আমার সৈয়দ সরওয়ারে কায়নাত বখারে মওজুদা খাতামুন নবীন জনাবে আহমদে মুস্তাফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় তিনি চলে গিয়েছেন, হিজরত করেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে তিনিও ওই পথে রওনা দিলেন। রাস্তার মধ্যে অনেক বড় দীর্ঘ ঘটনা, সংক্ষেপে যে তিনি রাস্তার মধ্যে বিভিন্ন বাধার সম্মুখীন হলেন। তার স্ত্রীকে আটকে দেওয়া হলো, তার ধন সম্পদকে তার কাছ থেকে শর্ত অনুযায়ী কেড়ে নেওয়া হলো এবং শেষ পর্যন্ত না যাওয়ার জন্য যখন তাকে বাধা সৃষ্টি করা হলো, তিনি বললেন আমি শুআয়ব, আমি এমন তীরন্দাজ আছি, আমার একটাও তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, তাই আমার সঙ্গে কে আছো চ্যালেঞ্জ করার জন্য, তোমরা এগিয়ে আসো। এই হুঙ্কার দিলেন, তখন আর কেউ এগিয়ে এলো না। তিনি কি করলেন, এখান থেকে মদিনার দিকে তিনি হিজরত করে গেলেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি হাজির উপস্থিত হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনুল কারীমের মধ্যে এক আয়াত কারিমা নাজিল করে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন এই আয়াতকে নাজিল করে দিলেন, সুহাইব রুমি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই আয়াতে কারিমা বলছেন যে আমার উম্মতের মধ্যে এমন আমার এই উম্মতের মধ্যে এমন কেউ আছে যারা কি করে, আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহ রাসূলের খুশনুদির জন্য, তাদের রাজামন্দির জন্য, তাদেরকে খুশি করার জন্য তারা কি করে, তারা সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে কি করে না, তারা নিজের নফসটাকেও বিক্রি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্তমান হুজুর কেবলা পর্যন্ত রহমাতুল্লাহ আলাইহি যতজন এসেছেন তারা নিজেকে বিক্রি করে দিয়েছেন। কিসের উদ্দেশ্যে বিক্রি করেছেন? আল্লাহকে পাওয়ার আশায় তারা হিজরত করেছেন, নিজেকে বিক্রি করে দিয়েছেন। এবং প্রত্যেকের এই হিজরত করা, নিজেকে বিক্রি করে দেওয়াটা সার্থক বলে আমি মনে করি, আমরা প্রত্যেকে তাই মনে করি। কেননা আজকে তারা সবাই আমাদের মনের মণিকোঠার স্থান করে নিয়েছেন। আর কিয়ামত পর্যন্ত যত এই রকম কামেল মুর্শিদ আসবেন তারাও হিজরত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এরকম আল্লাহর ওয়াস্তে হিজরত করবেন তারা যখন জান্নাতীরা জান্নাতে যাবে তার 40 বছর আগে তারা জান্নাতে গিয়ে কিলোলা করবে। অর্থাৎ আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে যেটা আমরা একটু আরামের ঘুম দিই, এইরকম ঘুম দেওয়ার মতো তারা ওই জান্নাতি যত যাবে তাদের 40 বছর আগে তারা চলে যাবেন জান্নাতের মধ্যে, চলে গিয়ে তারা কিলোলা করবে। অর্থাৎ তারা এরকম দুপুরে খেয়ে নেওয়ার পরে এভাবে আমরা আরাম করি, তারা গিয়ে ওই জান্নাতের মধ্যে আরাম করবেন। তাদের মর্তবা, তাদের মর্যাদা অনেক উচ্চে আছে এবং কিয়ামত পর্যন্ত এই হিজরতকারীরা আসতে থাকবেন। আর হিজরতকারীরা যতদিন না আসবেন, যতদিন হিজরতকারী আসবেন, তারা এই সমাজের মধ্যে একটি দিনের যে একটা আন্দোলন, দিনের যে জজবা, ইমানি জজবা, যে জজবা ইমানদারের মধ্যে হারিয়ে গিয়েছে, এই জজবাকে তারা আমাদের দিলের মধ্যে আনার ব্যবস্থা করে দেবেন। কামেল মুর্শিদের হিকমতপূর্ণ এই সালানা রসুগোল বিভিন্ন জায়গায় করে সেই জজবা, সেই ইমানি জজবাকে আমাদের দিলের মধ্যে পয়দা করার ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাই আমাদের ভুলে গেলে হবে না, কামেল মুর্শিদ হিজরত করেছেন, তার মানে তিনি আমাদেরও হিজরত করার জন্য কি করছেন, তিনিও উদ্বুদ্ধ করছেন যে আমার মুরিদ মোতাকে তোমরা হিজরত করো। কিভাবে হিজরত করবে? যেখানে যেখানে তোমাকে ডাক দেওয়া হবে তুমিও তোমার বাড়ি ছেড়ে ওই যাকে তুমি সাড়া দিয়ে ওখানে হাজির হয়ে যাও। আজকেও আমরা নিজের গৃহ ত্যাগ করে এই মজলিসে যখন আমরা এসে পড়েছি, আমরা প্রত্যেকে হিজরত করেছি। সুতরাং হাদিস মুবারাকা অনুযায়ী কেউ যদি এই সামান্য হিজরত করে থাকে তার জন্য পরিণাম অতি উত্তম আসে। তাই আমরা প্রত্যেকে নিজের বাড়ি ঘর
ছেড়ে দিয়ে কামেল মুর্শিদের ডাকে আজকে আমরা হাজির হয়েছি। বিভিন্ন জায়গা থেকে আজকে আমরা যখন এখানে হাজির হয়েছি, এমনকি এই হিজরত বলতে গিয়ে হাদিসে মোবারকায় ব্যাখ্যা পাওয়া যায়, কেউ যদি এক বিঘত পরিমাণ যদি তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যান, কিসের উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল ইজ্জতকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ রাব্বুল ইজ্জতের ওই রাস্তায় চলার উদ্দেশ্যে, নিজের জানকে, নিজের দিলকে, নিজের রূহকে মুজাইন করার জন্য, নূরে মুজাইন করার জন্য তারা এই উদ্দেশ্যে যখন আসবে, তখনই তাদের এই যাওয়াটা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত ওই সমস্ত যত এই দুনিয়া ও আখিরাতের মধ্যে যারা এই পৃথিবীর মধ্যে আছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রুস সাফফাত। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, আসমান এবং জমিনের মধ্যে যারা আছে তারা প্রত্যেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের হামদ ও সানা করে, তার তাসবিহ পাঠ করে, তার গুণকীর্তন করে, তার জপ করে, তার তপ করে। সুতরাং প্রত্যেকের যে এই যে জপ করা, তপ করা ভঙ্গিমাটা কিরকম আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন কুল্লুন কাদ আলিমা সালাতুহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা তাফআলুন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন প্রত্যেকটা মাখলুকের ইবাদত করা, প্রত্যেক মাখলুকের তাসবিহ করার, সালাত করার, এগুলো কি আছে? নিয়ম ভিন্ন ভিন্ন আছে, ভাষা ভিন্ন ভিন্ন আছে। তাই আজকে আমরা দেখছি কামেল মুর্শিদ আমাদের ডাক দিয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে যারা এখানে হাজির হয়ে গিয়েছে তাদের নিজ নিজ ভাষায় তারা সৃষ্টিকর্তার তারা কি করছে? তারা উপাসনা করছে। এক সৃষ্টিকর্তাকে তারা যখন নিজ নিজ ভাষায় উপাসনা করে, তার তাসবিহ করে, তাহলিল করে, তার এই হামদ সানা করে, তারা কি করে? তাদের এই তাসবিহকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি করে নেন? কবুল করে নেন। যদি তারা একদম খাঁটি নির্ভেজাল ভাবে করে, তাহলে এটা আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করে নেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জত এই সূর্যকে সবার জন্য যেমন করেছেন, এই সূর্য কাউকে আলো দিতে কার্পণ্য বোধ করে না, কোন মাখলুক এই সূর্যের আলো থেকে বঞ্চিত হয় না। সেই রকম যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, যারা এরকম হিজরত করে আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, তারাও হচ্ছে এরকম নিয়ামত, যে নিয়ামত হচ্ছে সার্বিক নিয়ামত, যে নিয়ামত সবার জন্য নিয়ামত, এই নিয়ামত দ্বারা কেউ বঞ্চিত হতে পারে না। তাই আমাদের কামেল মুর্শিদ হচ্ছেন সারা পৃথিবীর মধ্যে কুল মখলুকাতের জন্য রহমত স্বরূপ। এই মখলুকাতের মধ্যে চরিন্দা, পরিন্দা, দরিন্দা, হাইওয়ানাত, নবাতাত যত কিছু আছে তাদের জন্য নিয়ামত স্বরূপ। সুতরাং এদের জন্য যদি নিয়ামত হয়ে থাকে, সমস্ত মানব জাতির জন্য নিয়ামত স্বরূপ। এই মানব জাতির জন্য যখন নিয়ামত স্বরূপ হয়, এই মানব জাতির মধ্যে অনেক জাতি আছে, ধর্ম আছে, বর্ণ আছে, কাস্ট আছে, সেক্ট আছে, বিভিন্ন রকমের ভাগাভাগি আছে, তাদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে সূর্যের আলো দ্বারা যারা যেমন ভাবে কেউ বঞ্চিত হয়ে যায় না, কামেল মুর্শিদের এই নিয়ামত থেকেও তারা বঞ্চিত হবে না। হিসেব তো আছে আখিরাতে, কিন্তু এই পার্থিব জীবনকালে তারা যদি মহব্বত করে থাকে, সে যদি নিজের কওমের নাও হয়, সে যদি আমার কামেল মুর্শিদকে মহব্বত করে, তাহলে এই কামেল মুর্শিদের ফায়েজ থেকে সে মাহরুম বঞ্চিত হবে না। তাই ওই সকল ভাই যারা আমার মুসলিম ভাই এবং অমুসলিম ভাই এবং যত রকমের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই মজলিসের মধ্যে তারা কি করছেন? সাহায্য করছেন। কেউ নিজের পরিশ্রম দিয়ে সাহায্য করছেন, আকল বুদ্ধি দিয়ে সাহায্য করছেন, বিভিন্ন বিচার বিবেচনা দিয়ে সাহায্য করছেন, মানুষকে পথ দেখিয়ে সাহায্য করছেন। যেভাবেই সাহায্য করুন না কেন, যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠিকে সামান্য সে কি করেছিল? তাজিম করেছিল। এই তাজিমের জন্য তার বংশ পরম্পরায় তার রাজত্ব টিকে গিয়েছিল। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি? রাহমাতাল লিল
আলামিন, সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ। আর তার যারা তার ওয়ারিস হবেন, ওয়ারাসাতুল আম্বিয়া, তারাও সর্বসাধারণের জন্য তাদের দ্বারা ওই সর্বসাধারণ উপকৃত হয়ে থাকে। তাই আমরা যেভাবেই আজকে এইখানে আমরা সাহায্য করি না কেন, তার প্রতিদান আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দেওয়া হবে। কেন? কামেল মুর্শিদ তিনি কত বিচক্ষণ দেখুন, তার দূরদর্শিতা দেখুন। তিনি এইখানে এমন খানার ব্যবস্থা করেছেন যে খানাটা সবার জন্য, জনসাধারণের জন্য। এখানে ভেদাভেদ নেই, ধর্মীয় ভেদাভেদ নেই, কোনো প্রকারের বাজ বিচার নেই। সবাই এসে এই তাবারুক খেয়ে সে কি করে এর থেকে ফায়দা তুলতে পারে, এর দ্বারা সে উপকৃত হতে পারে। তাই কামেল মুর্শিদ আজ থেকে 150 বছর আগে এই যে সিস্টেম চালু করেছেন, এটার দূরদর্শিতা আজকে আমরা যদি চিন্তা করি আমাদের চিন্তারও বাইরে। এই দূরদর্শিতা আগামীকালে, আগামী সময়ে আর যদি দেখা যাবে, হয়তো এমনও সময় আসবে দেখা যাবে এই চিন্তা ভাবনার দরুন মানুষ উজ্জীবিত হয়ে এইখানে এমন মানুষের ঢল আসবে যেখানে মানুষের ঢল সামলাও মুশকিল হয়ে যাবে। তাই কামেল মুর্শিদ হচ্ছেন কি আহলে ইলহাম। কামেল মুর্শিদ হচ্ছে আহলে ইলহাম। তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ইলহাম দিয়ে থাকেন, এমন একটি সংকেত দিয়ে থাকেন যে সংকেতের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়। তারা ইলমে কাসব হয়ে থাকেন, তারা সাহেবে দিল হয়ে থাকেন, তাদের দ্বারা মানুষ উপকৃত হয়ে থাকে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে তিনি ইরশাদ করছেন, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে ইরশাদ করছেন, আহলে ইলহাম খুদা আইনুল হায়াত, আহলে ইলহাম খুদা আইনুল হায়াত, আহলে তসবিল হুয়া সামিল মামাত। আহলে খুদা, আহলে ইলহামে খুদা, যাদের কাছে আল্লাহর ইলহাম নাজিল হয়ে থাকে, তারা হচ্ছে আইনুল হায়াত, তারা হচ্ছে গিয়ে হায়াতের জীবনের চশমা, জীবনের ঝর্ণা স্বরূপ। তারা তাদের ওখান থেকে জীবনের ঝর্ণা ঝরতে থাকে। আর যারা হচ্ছে গিয়ে তার ঠিক উল্টো হয়, যারা এই দুনিয়াদার মানুষ হয়, তারা কিরকম হয়? তারা হচ্ছে গিয়ে জীবনের জাহার, বীজ স্বরূপ। তাদের যদি কাছে যদি যাওয়া যায়, তারা শুধু বীজ দেবে। এই জাহার খেয়ে সে কি হয়ে যাবে, তার জীবনটা নষ্ট করে দেবে। আর তারা ওই আল্লাহর ওলির দিকে যাবে, আহলে ইলহামে খোদার দিকে যারা এগিয়ে যাবে, তারা ওই হায়াতের চশমায় মধ্যে তারা পড়ে যাবে। আর তারা জীবন্ত হয়ে যাবে, দুনিয়াতেও জীবন্ত থাকবে, আখিরাতেও জীবন্ত থাকবে। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। হাক্কানি দরুদ শরীফ। السلام عليكم ورحمة الله وبركاته. حق لدرسك. اللهم صل وسلم وبارك على عبدك ورسوله الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا ومولانا ونبينا محمد وعلى آله وآل بيته وأولاده وذريته وأزواجه وصحبه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير
وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأكل العبد مالي مالي وإنما له من ماله ثلاث ما أكل فأبلى أو لبس فأبلى أو أعطى فاغتنى وما سوى ذلك فهو ظاهر وتريكه للناس. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله أهل بيته أولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. معزز محترم उलामे किराम আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার বাপ আমার ভাইরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা ও সম্মানের পাত্রী মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহির এই যে জন্মস্থানে আমাদের আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আমাদের মৌলানা আমিনুল সাহেব হিজরত সম্পর্কে আলোচনা করেছেন। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে যদি শ্রেষ্ঠ কিছু কাজ থাকে সেই কাজটা হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা, সত্যের দিকে ডাকা। সেই ডাক দিয়েছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুদূর মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আজকের সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুদূর আজানগাছির গ্রাম ছেড়ে দিয়ে জমিদারিকে ত্যাগ করে তিনি হিজরত করে চলে গেলেন কোথায়? কলকাতায় ওই চুলিয়ার মসজিদ সুরির জঙ্গলে তিনি চলে গেলেন। এই বিশ্ব মানবকে বাঁচানোর জন্য শুধু মুসলিম নয়, জৈন, খ্রিস্টান, হিন্দু সমস্ত সম্প্রদায়ের মানুষকে কিভাবে অন্ধকার থেকে আলো দেওয়া যায় এই চিন্তা ভাবনা করে সুফি মুয়াজ্জিন কেবল রহমাতুল্লাহি আলাইহি সুদূর চাকদা গ্রাম থেকে তিনি চলে গেলেন কোথায়? 18 নম্বর বাগমারিতে। শুধু তাই নয়, চলে গেলেন কে? বাংলাদেশের টাঙ্গাইল জেলাতে বাড়ি। তিনি হলেন সুফি হাফিজি রহমাতুল্লাহি আলাইহি। বিশ্ব মানবের কল্যাণের জন্য সুদূর বাংলাদেশ থেকে হিজরত করে ইন্ডিয়ার এই ভারতবর্ষের জমিনে এই যে বাগমারি এলাকাতেই তিনি হিজরত করে চলে আসলেন। ঠিক সেইরূপ আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি, সুফি মওজুদা সুফি সবল সিংহপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি এই সুন্দর জায়গায় ছেড়ে, এই অট্টালিকা ঘর বাড়ি ছেড়ে দিয়ে বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য তিনি কি করলেন? তিনি বিশ্ব মানবের কল্যাণের জন্য এই সুন্দর ঘর বাড়ি জায়গা জমি সব ছেড়ে দিয়ে চলে গেলেন এই 18 নম্বর বাগমারিতে হিজরত করে। একদিন নয়, 2 দিন নয়, 36টা বছর বিশ্ব মানবকে দিনের পথে ডাক দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আজকের সেই একইভাবে সুফি মওজুদা মুস্তাদ সাহেবের দিন হুজুর কিবলা দামাত বরকাতুল মাদাদুল আলিয়া সুদূর দক্ষিণ 24 পরগনার হোমরা থেকে তিনিও আজকের সেই একই পদ্ধতিতে হিজরত করে চলে আসলেন কোথায়? এই বাগমারীর জমিনে। তাহলে এই সমস্ত ওলি আল্লাহরা তারা দিনের দায়ী হয়ে ঠিক নবীর কাজগুলি একই পদ্ধতিতে বিশ্ব মানবকে কল্যাণ করার জন্য তারা কি করলেন? জীবনকে উৎসর্গ করলেন। আজকে আমরা পীর ভাইগণ যারা এসেছি এখানে, আমরা ঠিক ওইরূপ আজকের দিনটার জন্য বিশেষ করে আমরা আমার মুর্শিদের এই জন্মস্থানে যে এসেছি, আজকের দিনের জন্য আমরা হলাম মুহাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও হিজরত করেছি, তবে সেই সওয়াব, সেই কামিল মুর্শিদদের পুরোপুরি ফয়জ বারাকাত আমরা পেতে গেলে আমাদের কি করতে হবে? তাদের কথা অনুযায়ী, এই প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। আমরা এতক্ষণ ধরে যা বয়ান শুনেছি, আপনাদের সব জানা বয়ান, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনের ওজিফা, রিজকে হালাল, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, হারাম থেকে যেটা সাধ্য কত আপনার তাকওয়া পরহেজগারি, আর সুদের পথ থেকে হিফাজত, সুদ থেকে আমাদের বাঁচা। এক কথায় যত ভালো কাজের উপদেশ আমরা এতক্ষণ ধরে শুনলাম, এইবারে আমাদের এগুলি কি করতে হবে? আমাদের আমলে পরিণত করতে হবে। আর আমরা যদি জীবনে আমল করতে পারি, তাহলে কিন্তু আমরাই হলাম কামিয়াব। রসুলের জামানায় আল্লাহর নবী হিজরত করলেন, অনেক সঙ্গী সাথী তারাও রসুলের সঙ্গে হিজরত করলেন, তারা হলেন মুহাজির। রসুলের কথা শুনলেন, তারাই হলে গেলেন সাহাবা। যারা তাদেরকে সাহায্য করলেন, বুকে টেনে নিলেন, তারাই হলেন আনসার, তারাই হলেন নবীর সাহাবা। ঠিক আমরা সেই নায়েবি রসুলের পথ অনুকরণ করে আজকের তাদের সঙ্গী হয়ে একই পদ্ধতিতে আমরা এই কথাগুলি যখন শুনব, তাহলে আমরা প্রকৃত মুরিদান বা মুরিদ হিসাবে গণ্য হব। আর আমরা যদি কিছু শুনি, কিছু না মানি, তাহলে কি হবে? এগুলি আমাদের জন্য বেকার হয়ে যাবে। আমরা চিন্তা করে দেখি, আজকের এই সমস্ত ওলি আল্লাহগণ, তাদের কিসের অভাব ছিল? কেন তারা হিজরত করে চলে গেলেন? বিশ্ব মানবকে বাঁচানো তাদের প্রয়োজন বা কি ছিল? আসলে মহামনীষীগণ যারা ছিলেন, মহামানব যারা ছিলেন, সেই মহামানবের একজন মানব হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি যখন সত্যের দিকে ডেকেছিলেন, তিনি দেখেন না এ মুসলিম, এ জৈন, এ খ্রিস্টান, তিনি দাওয়াত দিয়েছিলেন বিশ্বের বুকে, বাবা এটা হলো সত্যের পথ, এটা হলো মিথ্যার পথ। তোমরা কি করবে? গরিব, অনাথ, অসহায় তাদের পাশে তোমরা দাঁড়াবে। তোমরা কি করবে? যারা বিধবা, যারা ইয়েতিম, যাদের বাপ নাই মা নাই, তাদেরকে তোমরা কি করবে? তাদেরকে তোমরা তাদের মহাব্বত করে ভালোবাসা দিয়ে তাদেরকে তোমরা খাওয়ান, ভরণ পোষণের দায়িত্ব পোষণ করবে। তোমাদের আশেপাশে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান যারা আছে, এরা হলো তোমাদের প্রতিবেশী। তোমাদের হক হলো যত সাধ্য, যতটুকু তোমরা পারবে, তোমাদের এখানে জাত নয়, ধর্ম নয়, তোমার প্রতিবেশী হিসাবে তোমার দায়িত্ব হলো তার যতটুকু তোমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। এটাই ইসলামের কথা, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আজকের দেখেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক সেই যুগের যারা অবিশ্বাসী ছিল, মানতেন না, কিন্তু আল্লাহর নবীর কাজ, আল্লাহর নবীর যে সমস্ত পথ অনুকরণ করতেন, সেগুলি তারা বাহবা দিয়ে, তারা স্বাগতম জানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অনেকেই মেনে নিয়ে তারা ঈমানের ছায়াতলে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের দেখেন সেই পরস্পরা শুভে মুফতি আজান গাছি রহমাতুল্লাহ দরবারে, আজকের এই সবল শিলপুরি রহমাতুল্লাহ আলাইহির এই জন্মস্থানের দিকে আমরা লক্ষ্য করে দেখছি, ঠিক সেই নবী রাসূলের জামানার মতো এখানে আমার অনেক হিন্দু মায়েরা, অনেক হিন্দু ভাইরা, পুলিশ প্রশাসন, এমএলএ, এমপি,
যত আছে ক্লাব সব এই সমস্ত মানুষ যারা আছেন, দেখেন আজকের এই হাক্কানি আঞ্জুমানের সুফি সবল শিরপুর রহমাতুল্লাহ আলাইহি এই মহামানব মহামনীষীর সমস্ত কাজের সঙ্গে তারা হেল্প এবং সাহায্য করে, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কিভাবে আমাদের গুরুদেব, কিভাবে আমাদের গুরুজি তার এই কাজগুলি সমাধান হবে। আজকের দেখেন সমস্ত ধর্মের মানুষেরা তারা এই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তারা দুনিয়া চায় না, তাদের কাছে দুনিয়া বড় নয়। আমি যে হাদিস পড়েছি, আমি যে কোরআন পড়েছি, তার থেকে দু চারটে কথা বলে আমি শেষ করে দেব। আমরা জানি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আসলে দুনিয়া আখেরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আখেরাতের তুলনায় দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখেরাত হলো চিরস্থায়ী। আখেরাত শুধু চিরস্থায়ী নয় এবং উত্তম জায়গা, জোরে বলি সুবহানাল্লাহ। এ সম্পর্কে অনেক কথা শুনেছেন। আমরা দেখি আমাদেরকে যদি বলা হয় এই জায়গাটা কার, আমি বলি আমার। এই জামাটা কার, আমার। এই বিবিকার, বাচ্চাকার, আমার। সব কিন্তু আমরা দুনিয়ার নিয়মে আমাদের ভাষায় বলে থাকি জায়গা জমি বিল্ডিং বালাখানা গাড়ি বাড়ি যা দেখি সব আমার আমার আমার। আসলে বলেন তো দেখি এগুলি আমার? কথা বলেন, যদি আমার হতো তাহলে আমার সঙ্গে সর্বসময় তো থাকতো, এগুলো তো থাকে না। তাই বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ياكل العبد مالي مالي। বলছে কিছু মানুষ তারা বলে কি, এ হলো আমার সম্পদ, এ হলো আমার সম্পদ, এটা হলো আমার মাল, আমার মাল। ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। অতএব তোমরা যে মাল মাল করো, তোমাদের মাত্র তিনটা জিনিস। কটা? তিনটা। ওই তিনটা জিনিস ছাড়া তোমাদের আর কিছু নাই। নম্বর এক, মা আকালা ফাফনা। যা তুমি খেয়েছো, শেষ করেছো, এটাই তোমার। আর কি? আউলা বিসাফাবলা। যেটা তুমি পরেছো, পরিধান করেছো, ছিঁড়ে ফেলেছো, ওটাই তোমার। আও আতা ফাত্তানা। আর যেটা তুমি দান করেছো, তোমার পরকালের জন্য সংরক্ষণ করেছো, এটা হলো তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খাচ্ছি, শেষ হয়ে গেল, যে লেবাস পরছি ছিঁড়ে গেল, বাতিল হয়ে গেল। নম্বর তিন, যেটা দান করলাম কোনো ভালো কাজের, কোনো আল্লাহর রাস্তায় ব্যয় করে গেলাম, এইটাই আমার জন্য আরেকটা অবশিষ্ট আছে। এইবারে আমি চলে যাই, আপনাদেরকে কটা কথা বলি। যেটা হলো আনাস রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। আমি আর আরবি পড়তে চাচ্ছি না, আমি শুধু কয়েকটা শুধু মানে বলছি। মানুষ যখন মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষ যখন মারা যায় তিনটি বস্তু তার সাথী হয়ে যায়। কি? তার মাল ধন সম্পদ, তার সন্তান সন্ততি আর তার আমল। তিনটে জিনিস তার সঙ্গী হয়। যখন তার সাথে যায়, দুইটা জিনিস আবার চলে আসে। তার মাল সম্পত্তি, সন্তান সন্ততি চলে আসে, তার সঙ্গে যায় কি? আমল। তাহলে আজকের দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলে গেলেন, কামিল মুর্শিদরা তারাই অট্টালিকা, ঘর বাড়ি বিল্ডিং বালাখানা, এই মহাপ্রাসাদ ছেড়ে দিয়ে কেন আজকের আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করলেন? তারা জানলেন আসলে এই ঘর তো আমার নয়, এই বিল্ডিং বালাখানা তো আমার নয়, এই জায়গা জমি তো আমার নয়। আমি যতই বলি না কেন আমার আমার আমার, আসলে এই দুনিয়াতে আমার কিছুই নয়। একমাত্র আমার সঙ্গী সাথী যদি হয় কি, সেটা হলো আমার আপনার আমল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের মধ্যে এমন কি আছে যে নিজের মাল অপেক্ষা আপন মনে করে উত্তরাধিকারীদের মাল? মনে করেন আমার মাল আমি ভালোবাসবো না, আপনার মাল আমি বেশি ভালোবাসবো। তো বলেন ইয়া রাসূলুল্লাহ, উত্তরাধিকারী যারা আছে তাদের মাল কেউ ভালোবাসে না, নিজের মাল তো বেশি ভালোবাসে। তখন বললেন যে দুনিয়াতে তোমরা যা দেখছো এগুলো সব উত্তরাধিকারীর মাল।
আর তোমরা নিজের জন্য যে কাজগুলো করেছো, যে আমলগুলো করেছো, যে কাজগুলি করেছো, পরকালের জন্য দান করেছো, কোনো মসজিদ মাদ্রাসা মক্তবের জন্য কিছু করেছো, এটাই হলো তোমার জন্য এটাই হলো আসল সম্পদ। এটা হলো তোমার নিজের, আর যা আছে উত্তরাধিকারী, মানে তোমার সন্তান সন্ততি ছেলে মেয়ে যা পাবে সব। আমি বোঝাতে চাচ্ছি কি আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আল্লাহর ওলিরা তারা শান শওকত ছেড়ে দিয়ে কেন এই মালগুলো নিজের মনে করলেন না? জানি দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, এগুলি সেই ভক্ষণ করবে আমার উত্তরাধিকারী। অতএব আমার নিজের সম্পদ হলো কি আসল খানাই আসলি মে জানে কি যারা তো ফিকর কর খোল আঁখে দেখ কলমি यार कैसे चल बसे। দুনিয়ার সম্পদ সংশয় সম্পত্তি আমার কিছু নয়। মানুষের যখন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, ও দুনিয়ার মানুষেরা, এই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণে আসল জায়গাগুলো তোমার কবর। তাই কামেল ওলি আল্লাহ আজকের সেই নবীদের হাদিসের দিকে লক্ষ্য করে তারাও সেই একই মালা বরণ করে নিয়ে আজকের গোটা বিশ্বের মানবের কাছে বুঝিয়ে দিচ্ছেন যে আসল জায়গাগুলো কবর। দুনিয়ার মাল সম্পদ সব পড়ে রবে। আজকের হে সবল সিংহপুরের মানুষেরা, আজকের আমার পীর ভাইগণ, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে কয়েক ঘন্টা যে দিলাম, এই দেওয়াটা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আমার আপনার মুর্শিদের আমাদের নামায় আমলে দেয়া হবে। আমার ভাইজানেরা, তাই জোর করে কামেল ব্যক্তি যারা হয় তারা আসল সম্পদ এই বিল্ডিং চায় না, আসল সম্পদ তারা গাড়ি বাড়ি চায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসাল গিনান কাসরাতিল আরাদি লাকিন্নাল গিনা গিনান নাফস। কি বলছেন এখানে? ধনী হোক সম্পদের প্রাচুর্যের নাম নয়। আমরা ধনী কাকে বলি? সম্পদ আছে, প্রাচুর্য আছে, বিল্ডিং বালাখানা আছে, জায়গা জমি, বিভিন্ন সম্পদ রয়েছে, আমরা এগুলিকেই ধনী মনে করি, ঠিক কি না? কিন্তু আসল ধনীতে সেই নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? বরং প্রকৃত সম্পদশালী সেই যার অন্তর হলো সম্পদশালী। অন্তর এই অন্তর পরিশুদ্ধ অন্তর, এই অন্তর হলো তাজকিয়া নফস। এই অন্তর কি? ওই রূহ বা আত্মা যেটা পরিশুদ্ধ, তাকওয়াওয়ালা, আল্লাহর ভয়, এই দিল আল্লাহকে হাসিল করে ফেলেছে, ওই ব্যক্তি সব থেকে বড় ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মারসিয়া নামক কিতাবের মধ্যে বলা হলো, ইলাহি উরসে গুলশা খা গরিবों को কিয়ামত তক মুবারক हो। ইলাহি উরসে গুলশা খা আমিরোं को কিয়ামত তক মুবারক हो। দুনিয়ার আমির শুধু নয়, যে ব্যক্তি নিজের রূহ, নিজের আত্মাকে, আমার আপনার নিজের আত্মাকে যে একবার ওই যে সম্পদশালী করতে পেরেছি, ওই ব্যক্তিগুলো আসল আমির, যে আল্লাহর হয়ে গেছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের নফসকে চিনতে পেরেছে, সেই আল্লাহকে চিনতে পেরেছে। যে দিলটা তাকওয়াওয়ালা দিল হয়ে গেছে, যে দিলটা খোদাবিরু হয়ে গেছে, ওই দিলটা একমাত্র হলো সম্পদশালী। ওই দিল হলো সম্পদশালী। আমার ভাই, আরেকটা হাদিস আমি আপনাদের সম্মুখে বলে শেষ করে দেব, কারণ সময় অনেক হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি রাসূলুল্লাহ কয়েকটি বাক্য তোমাদেরকে বলবো, সাথে সাথে তোমরা এগুলি নিয়ে তোমরা অন্য কাউকে তোমরা দাওয়াত দেবে, খবর দেবে, বলবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তা প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি, আমি মেনে নেব। আমি বলতে চাচ্ছি, হুজুর কিবলার জবানের কথা একটা যখন বলা হলো, একটা মানুষে কি করে, প্রকৃত যদি সে খাঁটি মুরিদ হয়, সে কোনো অধিকার দেখে না। জি হুজুর কিবলা, আপনি যেটা বলেছেন ওটাই আমি মেনে নেব। সুবহানাল্লাহ।
জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহের ঘটনা, অনেক ওলি আল্লাহর ঘটনা শুনেছেন, আমাদের মৌলানা সাহেবরা তো বলেন। ওই যে ঘটনা কি বলেন তো, একজন ব্যক্তিকে বলা হলো যে তার ওই ঘরের ছাদে উটকে ঠেলে তুলতে হবে। তো সে তো জ্ঞানী মানুষ, আলেম মানুষ, জ্ঞানী মানুষ, ও জানে তো উট তো ওই ঠেলে আপনার ছাদে তোলা সম্ভব নয়, তাই যুক্তি দেখাচ্ছেন যে ও উট কি করে তোলা সম্ভব, তোলা সম্ভব নয়, এটা তুলবো না, অতএব সে থেমে গেল। মুর্শিদ কি বলছেন, আবার বলছেন বাবা, সাধারণ মানুষকে বলছে বাবা একটা কাজ করো না, ওই উটটাকে তুমি ছাদের উপরে তোলো। সে তো জানে উঠবে না, কিন্তু মুর্শিদের কথা অনুযায়ী সে কি করলেন, ওই উটের পিছনে গিয়ে ঠেলাঠেলি শুরু করেছে। তার মুর্শিদ ডাক দিলেন, বাবা তোমাকে বললাম তুমি করলে না, তোমার যুক্তি তুমি দেখালে, আর তুমি কেন সেই জায়গায় গিয়ে ঠেলাঠেলি করলে? ওই সময় বলেছিলেন আপনি হলেন জামানার কুতুব, আপনি হলেন আল্লাহর মেহবুব বান্দা। আমি জানি ওই ছাদের উপরে তোলাই উঠ সম্ভব নয়, কিন্তু আমার মুর্শিদ গো, আপনার কথাটা আমি অমান্য করতে পারি না। আপনার কথা তামিল করতে গিয়ে আপনি যে কথা বলেছেন, আমি এই কথা অনুযায়ী আমি আমল করার জন্য আমি এই জন্য করে ওই উটের পিছনে লাগা এমন করে ঠেলাঠেলি করতে শুরু করেছি। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনাদের উদাহরণ দেব, আমি নাম বলবো না, এখানেই আছে। হুজুর কেবলা তাকে বলছেন বাবা তুমি কি হয় ওয়াজিন হও। আমরা অনেকেই দেখবেন এইগুলো চিন্তা করি, আদানগাছিতে যে আছে সে দেখা যায় কিচ্ছু জানে না, তারা ওয়াজিন করে দেয়। তো তাকে বলছে বাবা তুমি ওয়াজিন হও। বলে হুজুর আমি কি ওয়াজিন হব, কিছুই জানি না। হুজুর আমি কিছুই জানি না। বাবা কিছু জানো না? হ্যাঁ বাবা তুমি ওয়াজিন হও। আমার ভাই বলছিলেন সালানা মজলিসে, তো ওয়াজিন করে দিল, সে কিছু জানে না। আরে বাবা ওজিফাটা তো দিতে পারবে, সুবহানাল্লাহ। এখানেই নিয়ে এসেছে গাডলি কুড়লি করে, কত কষ্ট করে ওজিফা বয়ে নিয়ে আসছে। কার কথা? কামেল মুর্শিদের কথা শুধু শুনেছে, কিছুই বোঝে না, কিছুই জানে না, কিন্তু 1,24,000 পয়গম্বরের কাজগুলো করে চালিয়ে যাচ্ছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা চিনি না, আমরা চিনি না, অনেক যুক্তি দেখাই, অনেক কথা বলি। মুর্শিদের কদমে যে যত লুটি দিতে পারবেন, আল্লাহ ভীরু যত হতে পারবেন, নবীর তরিকা অনুযায়ী যত চলতে পারবেন, আমিত্ব মনোভাবকে কবর দিয়ে ফেলবেন, তাহলে রুহানি মুর্শিদের রুহানি ফয়েজ আপনার আমার মধ্যে আসার পরে দেখবেন অন্তর পরিষ্কার হয়ে যাবে। আমার ভাই এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি। তারপর তিনি আমার হাত ধরলেন এবং 5টি গণনা করালেন। নম্বর 1, আল্লাহ যে হারাম করেছেন তা হতে বেঁচে থাকো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যে হারাম করেছেন তা থেকে বেঁচে থাকো, তাতে তুমি হবে উত্তম ইবাদতকারী। কত বড় একটা কথা, আমি আরবি বলতে চাচ্ছি না, সময় নেই। আল্লাহ যেটাকে নিষেধ করেছেন, নিষিদ্ধ করেছেন, হারাম অবৈধ করেছেন, তাহলে সেটা যদি আমরা বেঁচে থাকতে পারি কি হবে? তাহলে আমরা হব উত্তম ইবাদতকারী। আমরা যারা এখানে এসেছি আল্লাহর ইবাদত করি না, করি না। আচ্ছা এটা তো আমার আপনার রাসূল উপদেশ দিলেন, এটা হুজুর কেবলা বলেন না, বলেন না? আরে বলেছেন তো 4টে কথার মধ্যে বাবা রিজকে হালাল খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আজান গাছি কোনো মাদ্রাসা, অনেকেই বলে আজান গাছিরা এরা মাদ্রাসা জানে না, এরা আলিফ বাতাসার কিছু জানে না, এরা কি করে আমপাড়ার মলি সাহেব বিভিন্ন কথা বলে। আমার ভাই ওরা তো আমাদের ভাই, বোঝে না। ওদের জন্য কামেল মুর্শিদ বলেন আল্লাহ ওদেরকে আপনি হেদায়েত দান করেন, ওরা বোঝে না, ওদের কল্যাণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দরজার ওলি আল্লাহ? এটা আমার আপনার রাসূল বলেছেন। নম্বর 2, আল্লাহ তোমার কিসমতে যা বন্টন করেছেন তাতেই সন্তুষ্ট থাকবে। কি হবে? তাতে তুমি সর্বাপেক্ষা ধনবান। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর 2 কি? নম্বর 2 হলো আল্লাহ আমার তকদিরে যতটুকু রেখেছে এর উপরে কি করতে হবে? আলহামদুলিল্লাহ, মানে সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকলে কি হয়? ওই ব্যক্তি সব থেকে বড় ধনবান। সুবহানাল্লাহ। নম্বর 3, তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে
প্রতিবেশীর সঙ্গে যদি ভালো চলা না যায়, প্রতিবেশী যদি কষ্ট পায়, হাদিসের বহু জায়গায় বলেছেন ওই মানুষটা যত নামাজি মুত্তাকি পরেজগার হবে না কেন ও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে প্রতিবেশীর হক সম্পর্কে অনেক হাদিস রয়েছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি করবে, তাহলে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে, তাতে তুমি হবে পূর্ণ ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 4, নিজের জন্য যা পছন্দ করো, নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবে, তখন তুমি হবে পূর্ণ মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ মুসলমান কি? যে নিজের জন্য যেটা পছন্দ করে সেটা পরের জন্য পছন্দ করে। এখন আমরা দেখি কে কত খাঁটি মুসলমান। কেমন মুসলমান? দেখবেন আমার জন্য যে জামাটা কিনি সেটা হলো 500,000 টাকা, আর আমার আপনার বিবির জন্য যেটা কিনবো ওটা দেখবো যত নর্মালি হয়, বা আমার জন্য ভালো কিনলাম, আমার ভাইয়ের জন্য খারাপ কিনে নিয়ে আসলাম, কম দামি মালটা দেখি। আপনি যখন দান করেন পকেট থেকে নোট বার করে ছেঁড়া ছেঁড়া নোটগুলো আমরা দেখি, যে পুরানো নোট দেখি ওটাই দান করব। আপনার কাছে ছেঁড়াটা যেমন মহাব্বতের নয়, আর মহাব্বতের জিনিস তো আপনি দান করবেন, তা কড়কড়েটাই আপনি দান করেন না। তাহলে মুসলমান হতে গেলে আমি বলেছি যে চলা ফেরা ওঠা বসা প্রত্যেক দিকটা ফলো করতে হবে। কেন? আল্লাহর ওলিরা তারা এত বড় দরজায় গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী তারা চলেছেন। সুবহানাল্লাহ। আর নম্বর 5 হলো অধিক হাসবে না, কেননা অধিক হাসি অন্তরকে মেরে ফেলে। বেশি হাসলে কি হয়? অন্তর মরে যায়, দিল মরে যায়। একটা মানুষ সবসময়ের জন্য রোনাদানি করে, আল্লাহর জন্য কাঁদে, ইবাদত করে আর কাঁদে, জিকির আজকার করে কাঁদে, তাহাজ্জুদ করে কাঁদে, ওর দিলটা তো নরম হয়ে যায়, তখন দেখবেন তার অন্তর্চক্ষুটা আরো পরিষ্কার হয়ে যায়। আর একটা মানুষ অট্ট হাসিতে সব সময় আড্ডা গুজব খেলাধুলায় করে তার হাসিতে হাসিতে তার দিলটা এত মরে যায়, সে তখন ওই চোখ দিয়ে আর দেখতে পায় না। দেখতে পায় না কি? ভালো জিনিস তার আর আসর করে না। তাহলে আমার আপনার এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে আমরা লক্ষ্য করে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই, এটাই হলো আমার আপনার মুর্শিদের হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই আল্লাহর হুকুম মতো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কামেল মুর্শিদ দওয়ার বরকতে আমরা যেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত এই কোরআনের ছোট্ট ওজিফা আমল করতে পারি, রিজকে হালাল সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আর আমরা অনেকেই সুদের সঙ্গে সম্পর্ক রাখি, এ সম্পর্কে বয়ান হয়তো আমার ভাইয়েরা করেছেন, তবে আমি একটু টাচ দিয়ে দেব। সুদ যারা খায়, বলা হয়েছে সব থেকে ছোট গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, নাউযুবিল্লাহ। সব থেকে বড় গুনাহ হলো আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করা। যে মানুষটা শুধু খায় তাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে শয়তান আসর করার অবস্থায়, শয়তান আসর করার অবস্থায় তাকে পাগলের মতো উঠানো হবে। যে শুধু খায় তার গলা চাপা অবস্থা সে কিয়ামতের ময়দানে উঠবে। যে শুধু খায় তার পেটটা হবে একটা ঘরের মতো, অর্থাৎ এই যে আমরা যে গম্বুজ দেখতে পাই গম্বুজের মতো হবে, তার মধ্যে সাপ চলাফেরা করবে। এ সম্পর্কে অনেক শাস্তি রয়েছে যেটা আমরা জানি না, এমন পাপের মধ্যে আমরা লিপ্ত আছি। আল্লাহ যেন এই সমস্ত কঠিন পাপ থেকে আমাদেরকে হেফাজত করেন। পাপ এই জন্য করে, সুদ এমন একটা নোংরা জিনিস, সুদ মানুষের রক্ত চুষে ফেলে। কেমন? ধনী মানুষরা গরিবদের এই অর্থ দেয়, আর গরিব মানুষ যদি টাকা না দিতে পারে তখন তার কি করা হয়? তার কষ্ট দেওয়া হয়। ইসলাম কাউকে কষ্ট দেওয়া পছন্দ করে না, এই জন্য করে সুদ ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের এই কোরআন হাদিস মোতাবেক আমাদের কামেল মুর্শিদের দওয়ার বরকতে আমরা এই যে সুদকে আমরা হারাম করে যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহু